জাপানে কাজ করার ক্ষেত্রে ভাষা না জানার সমস্যাটা প্রথম প্রথম দিকে তেমন একটা বোঝা যায় না। কারণ কোম্পানিতে যে জাপানিজ আছে তারাই দেখা যায় যে প্রথম দিকে বুঝিয়ে দেয়। আপনি দেখা গেল যে 50% বুঝে নিলেন, বাকিটা আন্দাজ করে নিলেন। এইভাবে প্রতিদিন আপনাকে বুঝায় দেওয়া হচ্ছে। প্রথম প্রথম দিকে সমস্যা নেই, আপনি না বুঝলে একবার দুইবার 10 বার তারা বুঝিয়ে দিবে। কিন্তু এই একই ঘটনা যদি বারবার বারবার পুনরাবৃত্তি হয়, বারবার ঘটে, প্রতিদিন ঘটে, তখন বকুনি খেতে হয়। দেখা যায় যে জাপানিরা বিরক্ত ফিল করছে। তো অনেকে আছে যারা ফরেনার, তারা বলে যে জাপানিরা ভালো না, জাপানিদের ব্যবহার ভালো না। এই বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় আমরা যারা আছি ফরেনার, তারা তারা দেখা যায় যে না বুঝেও কাজ শিখিয়ে দিচ্ছে, সেটা না বুঝেও আমরা দেখা যায় যে হাই বলে ফেলি, যে হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। তো এইটা ধীরে ধীরে এই না বুঝাটা, বুঝাবুঝির যে প্রবলেমটা কিংবা কাজ না বুঝাটা যেটাই হোক না কেন, এইটা যখন কন্টিনিউ ঘুরতে থাকে তখন নিজের ভিতরে একটা আহ, সমস্যার সৃষ্টি হয়, কাজের ভিতরে একটা সমস্যার সৃষ্টি হয়। একটা সময় বিরক্ত ফিল আসে, তখন কাজে যেতেও একটা অনীহা সৃষ্টি হয়। তো এই সমস্যা কিংবা কাজ একটা ধরে রাখা কিংবা কাজ কন্টিনিউ করা, কাজকে ভালোবেসে সেটাকে ধরে রাখার জন্য ভাষাটা শেখাটা ইম্পর্টেন্ট। ভাষা যদি শিখতে পারেন, ভাষাটা যদি নিজেকে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে দেখা যায় যে কাজের মধ্যে আনন্দ আসে, কাজটাকে নিজের মতো করে নেওয়া যায়। তো আজকে কেন বললাম এই কথাটা, আমি এত বছর জাপানে থাকার পরেও মোটামুটি যতটুকু আলহামদুলিল্লাহ ভাষাটা শিখতে পেরেছি, বুঝি। একটা কাজ বোঝায় দিলে কিংবা একটা কিছু লিখতে দিলে, পড়তে দিলে সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ করতে পারি। তো তারপরও তারা দেখা যায় যে আঞ্চলিক ভাষায় কথা বলে। যেহেতু আমাদের কোম্পানিতে আমি একমাত্র ফরেনার, সবাই জাপানি, তারা দেখা যায় যে অনেক সময় তারা আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে দেয়, আমাকেও সেরকম আঞ্চলিক ভাষায় আমার সাথে কথা বলা শুরু করে দেয়। দেখা যায় যে সেটা আমি বুঝি না। কারণ যতই আমরা অনেক বছর, 30 বছর 35 বছর জাপানে থাকি না কেন, একটা দেশে থাকি না কেন, অন্য একটা ভাষা শিখি না কেন, তাদের আঞ্চলিক ভাষাটা কিন্তু আমাদের আয়ত্তে আসবে না। তো যাই হোক, যেমন আমাদের দেশেও আঞ্চলিক ভাষা, এক দেশের ভাষা আরেক দেশের ভাষা আমরা কিন্তু বুঝি না। তো সেই রকম জাপানেও আছে, আঞ্চলিক ভাষায় কথা বললে সেটা ফরেনাররা তেমন বুঝতে পারে না। তো এরকম সমস্যাটা হয় মাঝে মাঝে, আমারও মাঝে মাঝে, হয় না যে তা না, আমারও প্রায়ই হয় আঞ্চলিক ভাষায়, জাপানিজ ভাষায় কথা বললে আমি বুঝি না। তো কিছু করার নাই। তবে তখন যখন বুঝি না, তখন আবার তারা আমাকে বুঝায় দেয়।